الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله ورسل بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد إن الله وملائكته يصلون على النبي أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد দুরারবের মক্কা মদিনায় একই আলো আসিল সে আলোতে বিশ্বভুবন আলোকিত হইল আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আরব দেশের মক্কা নগরে যেথায় মায়ামিনার ঘর আল্লাহর রহমত কাউসার হয়ে ঝরছে সেটাই বারংবার আল্লাহুম্মা সাল্লি আলা سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد দুরারবের মক্কা মদিনায় একই আলো আসিল সে আলোতে বিশ্বভুবন
আলোকিত হইল। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ বালাগাল উলা বিকামালিহি كشفت زاوي زماله حسنات ذوي خصاله صلوا عليه وعلى آله। লক্ষ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি সেই মহান রব্বিল আলামিন আল্লাহ পাকের শাহী দরবারে, যিনি দয়া করে মায়া করে আমাদেরকে কোরআন শোনার সৌভাগ্য দান করে দিয়েছেন। আমার ভাইরা, কোরআনের আলোচনার আগে কোরআনের সংক্ষিপ্ত একটি পরিচয় আমাদের জানার দরকার, ঠিক কিনা? কোরআনকে যদি বলা হয়, হে কোরআন তুমি কিভাবে এসেছ, কার মাধ্যমে এসেছ, কি তোমার পরিচয়? কোরআন সুন্দরভাবে জবাব দেয়, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম। আমি রাসূল মারফতে আল্লাহর প্রেরিত বাণী। ওয়ামা হুয়া বিকাউলি শাইর, আমি নয় কোনো কবির উক্তি। ওয়ালা বিকাউলি কাহিন, আমি নয় কোনো কাহিনীকারের কাহিনী। তানজিলুম মির রাব্বিল আলামিন, আমি স্বয়ং রাব্বিল আলামিন হইতে অবতীর্ণ। ওয়ালাউ তাকাওয়ালা আলাইনা বা'দাল আকাবির, রাসূল যদি আমার নামে একটি কথাও বানিয়ে চালিয়ে দিত, লাআখাযনা মিনহু বিল ইয়ামিন, আমি তাকে কঠোর হস্তে দমন করতাম। শুধু তাই নয়, সুম্মা লাকাতানা মিনহুল ওয়াতিন, আমি কাটিয়া দিতাম তার কণ্ঠশিরা। আমার মারা আল্লাহ পাক রব্বিল আলামিন আল্লাহ রাসূলের ব্যাপারে যদি এত বড় কঠিন কথা বলে থাকেন, যে আমার রাসূল যদি এই কোরআনে কোনো একটি কথা বা নিয়তি চালিয়ে দিত, তাহলে আমি তাকে কঠোর হস্তে দমন করতাম। শুধু তাই নয়, কাটিয়া দিতাম তার কণ্ঠশিরা। তাহলে আপনার আমার খবর আছে, কোরআনে বা বাইরে কোনো কথা বানিয়ে বলার কোনো সুযোগ নাই। আজ দেখি অনেক বক্তারাই বিভিন্ন গল্প দিয়ে, যেটা কোরআন হাদিস নাই, আল্লাহ বলেন নাই, আল্লাহ রাসূল বলেন না, সেই কথা চালিয়ে দিয়ে মানুষকে খেলতামাশার জিনিস বানিয়েছে। আল্লাহ আমাদেরকে ইবাদত করুন। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে সূরা বাকারার সর্বপ্রথমে আল্লাহ পাক রব্বুল আলামিন সুন্দরভাবে ঘোষণা করে দিলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আলিফ লাম মিম, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন, ইহা এমন একটি কিতাব যার ভিতর কোনো প্রকার সন্দেহ নাই, মুত্তাকিদের জন্য
পথ প্রদর্শক। সুবহানাল্লাহ। এতে কোনো প্রকার সন্দেহ নাই। আর যদি পথ পেতে হয়, মুত্তাকিদের পথ দেখার একটাই রাস্তা, একটাই কিতাব হচ্ছে আল কোরআন। সঠিক পথ পেতে হলে কোরআনে আসতে হবে, এর বিকল্প কোনো রাস্তা নাই। এরপর আল্লাহ পাক রাব্বিল আলামিন কোরআনের পরিচয় দিতে বলেন, হে কোরআন, তোমার বাড়ি কোথায় এবং তুমি কেমন সম্মানিত? মুস্তাক কোরআন জবাব দেয়, বিসমিল্লাহির রহমানির রহিম, বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাউহিম মাহফুজ। আমি পৃথিবীর সর্বশ্রেষ্ঠ উচ্চ মর্যাদা সম্পূর্ণ কিতাব এবং আমার বাড়ি সংরক্ষণ, আমার বাড়ি হচ্ছে লাউহে মাহফুজে। সুবহানাল্লাহ। এইবার কোরআনকে যদি বলা হয়, হে কোরআন, তোমাকে কারা কারা শুনবে আর কে শুনবে না? কারা শুনবে না? এ কথায় কোরআন কি জবাব দেয় শুনে, বিসমিল্লাহির রহমানির রহিম, وقال الذين كفروا لتسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون। কাফেররা বলে, তোমরা কোরআন শ্রবণ করিও না, কোরআন পাঠে হট্টগোল বাঁধাও যাতে তোমরা জয়যুক্ত হতে পারো। নাউজুবিল্লাহ। তাহলে কারা কোরআন শুনবে না সেটা আল্লাহ পাক রব্বুল আলামিন সুন্দরভাবে বলে দিলেন যে কাফেররা বলে, তোমরা কোরআন শ্রবণ করিও না, কোরআন পাঠের হট্টগোল বাঁধাও যাতে তোমরা কি জয়যুক্ত হতে পারো। নাউজুবিল্লাহ। এইবার কোরআনকে যদি বলা হয়, হে কোরআন, তোমাকে কিভাবে শুনতে হবে, তখন কোরআন সুন্দরভাবে জবাব দেয়, বিসমিল্লাহির রহমানির রহিম, ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু লাআল্লাকুম তাগলিবুন। তোমরা কোরআনকে মনোযোগের সহিত শোনো এবং কোরআন যখন পাঠ হয় তখন তোমরা চুপ থাকো যাতে তোমাদের প্রতি আল্লাহর করুণা ও রহমত বর্ষিত হয়। সুবহানাল্লাহ। তাহলে কোরআন কারা শুনবে আর কারা শুনবে না এবং কিভাবে শুনতে হবে তাও আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে বলে দিলেন। আর আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআন সূরা আনকাবুত 2 এবং 3 নম্বর আয়াতে সুন্দরভাবে বলে দিলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আহাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন ওয়ালাকাদ ফাতান্নাল লাযীনা মিন ক্বাবলিহিম ফালা ইয়ালামান্নাল্লাহুল লাযীনা সাদাকু ওয়ালা ইয়ালামান্নাল কাযিবিন।
এরশাদ হচ্ছে মানুষ কিভাবে নিয়েছে এমনি এমনিতেই তারা জান্নাতে প্রবেশ করবে, অথচ আল্লাহ তাদেরকে পরীক্ষা করবে না। আমি তোমাদের পূর্বদিগকেও পরীক্ষা করেছিলাম, আমি দেখতে চাই কে ইমানের উপরে সত্যবাদী আর কে মিথ্যাবাদী। ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম ফালা ইয়ালামান্নাল্লাহুল্লাযীনা মিন ক্বাবলিহিম ফালা ইয়ালামান্নাল্লাহুল্লাযীনা সাদাকু ওয়ালা ইয়ালামান্নাল কাযিবিন। আমি পূর্ব দিয়াকেও পরীক্ষা করেছিলাম এবং আমি জানতে চাই কে ইমানের ব্যাপারে সত্যবাদী ও কে মিথ্যাবাদী। সূরা আনকাবুতের 2-3 নম্বর আয়াতে আমরা এটাই জানতে পারলাম আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে পৃথিবীতে পরীক্ষার জন্য পাঠিয়েছেন। আমরা প্রত্যেকে ইমানদার দাবি করি, আসলে প্রকৃত কে ইমানদার এটা যাচাই করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে পরীক্ষা করবেন এবং ইতিপূর্ব দিয়াকে আল্লাহ পাক পরীক্ষা করেছিলেন। আল্লাহ পাক এটাই দেখতে চান ইমানের দাবিতে কে সত্যবাদী আর কে মিথ্যাবাদী। আল্লাহু আকবার। আর আল্লাহ পাক রব্বুল আলামিন 5টি বিষয়ের উপর পরীক্ষা নেবেন। সে 5টি বিষয় হচ্ছে বিসমিল্লাহির রহমানির রহিম ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়াবাশশিরিস সাবিরিন আল্লাযীনা ইযা আসাবাতুহুম মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমি তোমাদেরকে পরীক্ষা করিব ভয়, ক্ষুধা, ধন সম্পদ, জীবন ও ফলন হ্রাস দ্বারা। সুতরাং মুমিনদেরকে তোমরা সুসংবাদ দান করো, যারা মুসিবতে পড়িলে বলে আমরা আল্লাহর জন্য এবং আমরা তারই দিকে প্রত্যাবর্তন করব। সুতরাং আল্লাহ